এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। হ্যাঁ, শরৎকাল মানেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রকৃতি যেমন কাশ শিউলির সমারোহে সেজে ওঠে, তেমনি মহানগরেও পাল্টে যায় তার চেনা ছন্দ, সেজে ওঠে নানা রকম থিমের সজ্জায়। হ্যাঁ, প্রত্যেক বছর থিমের ক্ষেত্রে বিশেষ চমক রাখে উত্তর কলকাতার টালা প্রত্যয়। এবছরও তার ব্যতিক্রম নয়। এই বছর এই পুজোটি ৯৯ বছরে পদার্পণ করল, আর তাদের থিম হলো এবছরের বিহীন, দ্য ভয়েড। চলুন তাহলে আমার সাথে এক ঝলকে ঘুরে নিন টালা প্রত্যয়ের মণ্ডপটি। যাকে বলে রথ দেখা আর কলা বেচা। চলে এসেছি সকালবেলায় মর্নিং ওয়াকে, এখন ফাঁকায় ফাঁকায় যাচ্ছি টালা প্রত্যয়ের প্যান্ডেলটা দেখতে। চলুন আমার সাথে। তবে আমার যেটা মনে হচ্ছে দিনের বেলার থেকে রাত্রের বেলায় প্যান্ডেলটা আরও বেশি ফুটে উঠবে। এখন দিনের বেলায় যেহেতু পুরো লাইটিংটা অফ আছে, ফলে কতটা দেখাতে পারবো আমি জানি না। হ্যাঁ, পুরো প্রবেশপথটাই মুড়ে দেওয়া হয়েছে বৈদ্যুতিন অ্যাডভার্টাইজমেন্টে। কিন্তু এখানেও আপনার একটা চমক আছে। এখানে এসে দুদণ্ড আপনাকে দাঁড়াতেই হবে এই 3D বিজ্ঞাপন দেখতে। গত কয়েক বছর ধরেই টালা প্রত্যয়ের মণ্ডপসজ্জার দায়িত্বে ছিলেন শিল্পী সুশান্ত পাল। এবারও তার হাতেই সেজে উঠছে এই মণ্ডপ। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ক্যাপশন খুব ঘোরাফেরা করছে, ভোট শেষ পুজো শুরু। হ্যাঁ, টালা প্রত্যয়ের এবারে এটাই ছিল ক্যাপশন। আমিও দেখেছি প্রায় ২-৩ মাস ধরে তিলে তিলে গড়ে উঠেছে আমার সামনেই এই অভিনব মণ্ডপটি। প্রথমেই কিন্তু বেশ কিছুটা পথ আপনাকে ওপরে চড়তে হবে, যেরকম হিন্দুদের মন্দিরগুলি হয়ে থাকে, কেদারনাথ বলুন বা বৈষ্ণোদেবী। তারপর রয়েছে বিশাল এই স্থানটি, যেখানে ঢেউয়ের সমাগম। এগুলো তৈরি করা হয়েছে লোহার রড, জাল এইসব দিয়েই তৈরি করা হয়েছে। এতক্ষণ উঠছিলাম, এবার কিন্তু নামতে হচ্ছে। এবার নামার পালা। নেমে আপনাকে প্রবেশ করতে হবে এই সুড়ঙ্গের ভেতর। প্রবেশ করেছি একদম গুহার মধ্যে, অন্ধকার। এই পথ ধরে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনেটা। সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবেশ করবেন এক মায়ালোকে, যেখানে আলো শব্দ দিয়ে বোনা হয়েছে এক অদ্ভুত মায়াজাল।
যখন বেরিয়ে আসলাম সত্যি চোখ থেকে ঘোর কাটেনি। পুরোটা হয়তো এই ক্যামেরায় বলে বোঝানো যাবে না। এখানে আসলে সত্যি উপলব্ধি করবেন এক মায়ালোকের। সত্যি কুর্নিশ জানাতে হয় এই ধরনের শিল্পীদের। মাত্র 4 দিনের পুজোকে কেন্দ্র করে তাদের যে অভিনব ভাবনা, নতুন নতুন সৃষ্টিশীলতা যোগ করে উৎসবে অন্য এক মাত্রা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते। আজ আমার ক্রিকেটের প্র্যাকটিস ছিল, তাই টালাপত্তার কাছে বলে চলে আসলাম টালাপত্তার সকালে ফাঁকা ফাঁকা দেখার জন্য।